Assalamu alaikum. All of you, how are you? I think all of you are well and safe by the blessing of Almighty Allah. Today I am here with a lesson from the book of English for today, class 6, lesson 21. The title of the topic is The Mystic Bird of Bangladesh. Please listen to me and be attentive to the topic. এই পাঠে যাওয়ার পূর্বেই এর কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং সম্পর্কে আমাদের ধারণা নেওয়া প্রয়োজন। এই গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলোর মধ্যে রয়েছে মিস্টিক, মরমী বা আধ্যাত্মিক, বার্ড, চারণ কবি, ওয়েল নোন, বিখ্যাত বা সুপরিচিত বা খ্যাতনামা, ফেমাস, বিখ্যাত বা প্রসিদ্ধ, ইউনাইটেড, মিলিত বা অবিচ্ছিন্ন, মেডিটেশন, ধ্যান, এক্সপ্রেস, প্রকাশ করা, ল্যান্ডলর্ড, জমিদার, ফরমাল, আনুষ্ঠানিক বা নিয়মমাফিক, লাইফ অফ লাক্সারি, বিলাসী জীবন, আন্ডারস্ট্যান্ড, উপলব্ধি করা বা বোঝা, মিনিংলেস, অর্থহীন। প্রপার্টিস, সম্পত্তি, ম্যানকাইন্ড, মানব জাতি, পারহেপস, সম্ভবত, ভলিউম, বিশাল বা প্রকাণ্ড, পাবলিশড, প্রকাশিত, কন্টেইন, ধারণ করা, পপুলার, জনপ্রিয়, স্প্রেড, ছড়িয়ে পড়া, বিয়ন্ড, ছড়াইয়া বা বাহিরে, ইমিনেন্ট, বিশিষ্ট বা বিখ্যাত, ফোক সিঙ্গার, লোকগায়ক বা লোকসঙ্গীত শিল্পী, ক্রেজি, উন্মত্ত বা পাগল। এখন আমরা সরাসরি লেসনে চলে যাব। লেসনের টাইটেল হচ্ছে হাসন রাজা, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। বলা হচ্ছে হাসন রাজা একজনের নাম, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের একজন মরমী চারণ কবি। মিস্টিক অর্থ হচ্ছে আধ্যাত্মিক বা মরম, বার্ড অর্থ হচ্ছে চারণ কবি। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, এখানে BARD বার্ড অর্থ হচ্ছে চারণ কবি, আর BIRD বার্ড অর্থ হচ্ছে পাখি। আমরা এদিকে একটু খেয়াল রাখবো। এখন এই লেসনের পার্ট এ তে কি দেয়া আছে, বলা হয়েছে লুক এট দ্য পিকচার্স বিলো। এখানে যে তিনটা ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর দিকে তাকাও। ডু ইউ নো, তুমি কি জানো, হো দে আর, তারাকে, অর এনিথিং অ্যাবাউট দেম, অথবা তাদের সম্পর্কে কোনো কিছু। ক্যান ইউ ম্যাচ দ্য নেমস উইথ দ্য পিকচার্স, তুমি কি এই ছবিগুলোর সাথে নামগুলো মিলাতে পারছো। দ্যাট মিনস এই ছবিগুলো দেখার সাথে সাথে তোমাদের মনের মধ্যে যে নামগুলো উদয় হয়েছে, এই নামগুলোর সাথে এই ছবিগুলো মিলছে কিনা তাই বোঝাতে চেয়েছে। রিড দ্য প্যাসেজ বিলো, বলা হয়েছে এই যে নিচে যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা পড়ো, টু ফাইন্ড আউট, এবং খুঁজে বের করো। এখন আমরা প্যাসেজটা পড়বো। দ্য অ্যাবাভ পিকচার্স আর অফ দ্য থ্রি ওয়েল নোন মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ। বলা হয়েছে দ্য অ্যাবাভ পিকচার্স, এই যে উপরের ছবিগুলোর কথা বলা হয়েছে, দ্য অ্যাবাভ পিকচার্স, উপরের ছবিগুলো, আর অফ দ্য থ্রি ওয়েল নোন, তারা হচ্ছে তিনজন ওয়েল নোন, বিখ্যাত বা সুপরিচিত, মিস্টিক বার্ডস অর্থ হচ্ছে চারণ কবি অফ বাংলাদেশ, তারা তিনজন হচ্ছে বাংলাদেশের সুপরিচিত বা খ্যাতনামা তিনজন চারণ কবি। দে আর ফেমাস ইন বাংলাদেশ, তারা কি, ফেমাস অর্থ হচ্ছে বিখ্যাত, দে আর ফেমাস ইন বাংলাদেশ, তারা বাংলাদেশে খুবই বিখ্যাত বা সুপরিচিত, অ্যান্ড ইন আদার কান্ট্রিজ টু, এবং অন্যান্য দেশেও। তারা যে শুধু বাংলাদেশে বিখ্যাত তা কিন্তু নয়, তারা বাংলাদেশের বাহিরেও তাদের সুনাম বা খ্যাতি রয়েছে। দে আর লালন শাহ, তারা হচ্ছেন লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। এই তিনজন, এই তিনটা নাম হচ্ছে এখানে তিনজনের। তোমরা এখন মিলাতে চেষ্টা করো। এ বার্ড ইজ ওয়ান, এখানে বলা হচ্ছে এ বার্ড, এই যে চারণ কবির কথা বলা হয়েছে, এ বার্ড ইজ ওয়ান, এই চারণ কবি হচ্ছে একজন, হো রাইটস, যে লিখে, পয়েমস, কবিতা অ্যান্ড সংস। চারণ কবি তাকেই বলা হয় যে কবিতা লিখে এবং গান লিখে। অ্যান্ড এ মিস্টিক ইজ ওয়ান, এবং মিস্টিক আধ্যাত্মিক বা মরমী হচ্ছে ইজ ওয়ান একজন, হো যে, ট্রাইস টু সার্চ দ্য ট্রুথ, যে কি চেষ্টা করে, সত্যটা খোঁজার চেষ্টা করে, অ্যান্ড বিকাম ইউনাইটেড উইথ গড, এবং সৃষ্টিকর্তার সন্নিকটে চলে যায়, থ্রো প্রেয়ার অ্যান্ড মেডিটেশন, প্রার্থনা এবং ধ্যানের মধ্য দিয়ে। অল থ্রি বার্ডস রুট পয়েমস অ্যান্ড সংস, এই তিনজন কবি কি লিখেছেন, কবিতা লিখেছেন এবং গান লিখেছেন, টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস, তাদের কি প্রকাশ করার জন্য, তাদের ভাবনাগুলো প্রকাশ করার জন্য, অ্যান্ড ফিলিংস, এবং অনুভূতিগুলো প্রকাশ করার জন্য, অ্যাবাউট গড, সৃষ্টিকর্তার সম্পর্কে, লাইফ, মানুষ সম্পর্কে, অ্যান্ড লাভ ফর ম্যান, এবং মানুষের ভালোবাসা সম্পর্কে বা সম্বন্ধে। এখন আমরা মিলাতে পেরেছি যে এই তিনজন কারা কোনজন। এখন আমি একটু
মিলিয়ে দিচ্ছি। প্রথম জন হচ্ছে লালন সাহা, দ্বিতীয় জন হচ্ছে কি হাসন রাজা, তৃতীয় জন হচ্ছেন শাহ আব্দুল করিম। এখন পার্ট বিতে কি আছে আমরা দেখি। পার্ট বিতে বলা হয়েছে, টুডে ইউ উইল রিড অ্যাবাউট দ্য মিস্টিক পয়েট হাসন রাজা, রিড দ্য ফলোয়িং টেক্সট। আজকে তুমি পড়বে অ্যাবাউট মিস্টিক পয়েট সম্পর্কে, আধ্যাত্মিক কবি সম্পর্কে হাসন রাজা। এই হাসন রাজার সম্পর্কে তুমি আজকে পড়বে, যে কিনা কি আধ্যাত্মিক কবি। রিড দ্য ফলোয়িং টেক্সট, এবার টেক্সটটা পড়ো। যে হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854। হাসন রাজা জন্মগ্রহণ করেছেন 1854 সালে ইন এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট। বলা হয়েছে হাসন রাজা জন্মগ্রহণ করেছেন 1854 সালে ইন এ ওয়েলদি, সম্পদশালী ল্যান্ডলর্ডস ফ্যামিলি। ল্যান্ডলর্ড ফ্যামিলি হচ্ছে কি জমিদার পরিবারে, ইন সিলেট, সিলেটের একটা জমিদার পরিবারে তিনি 1854 সালে জন্মগ্রহণ করেন। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। হি ডিড নট রিসিভ, তিনি গ্রহণ করেননি, মাচ মানে খুব বেশি, ফর্মাল এডুকেশন মানে হচ্ছে গতানুগতিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা। ইন হিজ ইয়াথ, তার যৌবনে, হি লিড এ লাইফ অফ লাক্সারি, তিনি বিলাসী জীবন যাপন করেছেন। লাক্সারি কি? লাক্সারি অর্থ বিলাসী জীবন। তিনি তার যৌবনে কি বিলাসী জীবন যাপন করেছেন। হি হ্যাড এভরিথিং, তার সব কিছু ছিল, মানি টাকা ছিল, কমফোর্ট আরামায়েশ ছিল, অ্যান্ড প্লেজার এবং আনন্দ ছিল। এট ওয়ান টাইম, এক সময়, হি আন্ডারস্টুড, তিনি বুঝতে পারলেন, দ্যাট যে অল দিজ আর মিনিংলেস, এই সব কিছুই কি অর্থহীন। হি গেভ এওয়ে, তিনি ত্যাগ করলেন, অল অফ হিজ প্রপার্টিস, তার সব সম্পদ কি করলেন? তিনি ত্যাগ করলেন। হি স্টার্টেড টু থিঙ্ক, তিনি ভাবতে লাগলেন বা ভাবতে শুরু করেছিলেন, ডিপলি গভীরভাবে, অ্যাবাউট দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তা সম্পর্কে, অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড, মৃত্যু এবং মানব জাতি সম্পর্কে। হাসন রাজা রোট, হাসন রাজা লিখেছিলেন এ লট অফ সংস, তিনি কি লিখেছিলেন? অনেক গান লিখেছিলেন। পারহেপস, সম্ভবত, অ্যাবাউট 1000 ইন নাম্বার, হতে পারে হাজারের কাছাকাছি। হিজ বুক কল্ড, তার বইটাকে বলা হয় হাসন উদাস। বইয়ের নাম কি? হাসন উদাস। ওয়াজ পাবলিশড ইন 1906, যেটা প্রকাশিত হয়েছিল 1906 সালে। দ্য বুক হ্যাড 206 সংস ইন ইট, এই বইয়ের মধ্যে কয়টি গান ছিল? 206টি। ইন হিজ সংস, তার এই গানগুলোর মধ্যে, হাসন কল্ড হিমসেলফ, হাসন নিজে যেই নামে ডাকতেন তা কি? তা হলো ক্রেজি হাসন রাজা। ক্রেজি হাসন রাজা নামটা তিনি নিজেই দিয়েছেন, অর দা পাগলা হাসন রাজা, যেই নামটা সে নিজেই নিজেকে দিয়েছেন। এ ভলিউম কল্ড, এ ভলিউম হচ্ছে একটা প্রকাণ্ড একটা বই। এ ভলিউম কল্ড হাসন রাজা সমগ্র, যেটা হচ্ছে হাসন রাজা সমগ্র। আমরা বিভিন্ন রাইটারের মানে রচনা সমগ্র একসাথে পাই, যেটা হচ্ছে তার সকল ওয়ার্কস এটার মধ্যে থাকে। এরকম হাসন রাজারও একটা বই আছে, যেটার নাম কি? হাসন রাজা সমগ্র, কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা, যেটার মধ্যে হাসন রাজার সব ওয়ার্কস রয়েছে। ওয়াজ অলসো পাবলিশড, এটাও প্রকাশিত হয়েছিল। দ্য বুক কন্টেইনড 500 পোয়েমস, ওই বইটার মধ্যে কয়টা কবিতা ছিল? 500টি কবিতা ছিল, অ্যান্ড সংস এবং গান ছিল। সাম অফ দ্য সংস, কিছু গান ওয়ার রিটেন, লেখা হয়েছিল, বাই দ্য পয়েট ইন হিন্দি। তার মানে কবি নিজেই কি করেছেন? কিছু নিজেই হিন্দি ভাষায় কিছু সংস এটার মধ্যে লিখে দিয়েছিলেন। হাসন রাজাস সংস ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট, বলা হচ্ছে হাসন রাজার যে গানগুলো ওয়ার অলওয়েজ পপুলার, সব সময় কি জনপ্রিয়, ইন সিলেটে। বাট ভেরি সুন, খুব শীঘ্রই, দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড, বলা হয়েছে বাট ভেরি সুন, খুব শীঘ্রই, দে স্প্রেড অল ওভার বাংলাদেশ, এটা বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে পড়লো, অ্যান্ড বিয়ন্ড এবং বাংলাদেশের বাহিরেও। ইন ইন্ডিয়াজ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে, সাম ইমিনেন্ট ফোক সিঙ্গার্স, বলা হয়েছে কিছু বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী, মেড হাসনস সংস পপুলার, হাসনের এই গানগুলোকে কি করেছে? জনপ্রিয় করে তুলেছে। হোয়েন ইউ গ্রো ওল্ডার, যখন তুমি বড় হবে, ইউ উইল লার্ন, তুমি শিখতে পারবে, মোর অনেক বেশি, অ্যাবাউট দিস গ্রেট মিস্টিক পয়েট,
এই মিস্টিক পোয়েট সম্পর্কে, এই আধ্যাত্মিক কবি সম্পর্কে তুমি কি অনেক বেশি জানতে পারবে থ্রু রিডিং, পড়ার মধ্য দিয়ে, অ্যান্ড টু হিজ সংস, তার গান শোনার মধ্য দিয়ে। এখন পার্ট B1-এ কি দেয়া আছে, বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, যে নিচে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার কথা বলা হয়েছে। এখানে আমরা দেখব যে এ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। বলা হয়েছে হোয়েন ওয়াজ হাসন রাজা বর্ন, হাসন রাজা কখন জন্মগ্রহণ করেছিলেন। এটা আমরা কিন্তু হাসন রাজার যে পার্টে পড়েছিলাম, এই পার্টের প্রথম অংশেই কিন্তু হাসন রাজা কখন জন্মগ্রহণ করেছিলেন সেই ডেটটা দেয়া আছে। তার মানে কখন, অ্যান্সারটা কি হবে, হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854। হাসন রাজা কখন জন্মগ্রহণ করেছিলেন, 1854-এ। বি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়ার ডিড হি কাম ফ্রম, তিনি কোথায় থেকে এসেছিলেন। কি হবে, হি কেম ফ্রম এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট, তিনি সিলেটের একটি জমিদার পরিবার থেকে এসেছেন। সি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট ওয়াজ হিজ চাইল্ডহুড লাইক, তার চাইল্ডহুড কেমন ছিল, তার শৈশবটা কেমন ছিল। আমরা কিন্তু এটাও দেখেছি যে তার শৈশবটা ছিল কি একদম লাক্সারিয়াস লাইফ লিড করতেন, তারপর যেখানে তার কোনো কিছুর অভাব ছিল না, তার সব কিছু ছিল। তার এটা আমরা কিভাবে সাজাতে পারি, হিজ চাইল্ডহুড ওয়াজ ভেরি লাক্সারিয়াস, এটা কি ছিল, খুবই বিলাসবহুল জীবন ছিল। হি ডিড নট ল্যাক এনিথিং, তার কোনো কিছুর অভাব ছিল না। মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার, টাকা এবং আরামায়েশ এবং আনন্দের কোনো কিছুরই তার অভাব ছিল না। ডি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াই ডিড হাসন রাজা লিভ দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার, এই পাঠে আমরা দেখব হাসন রাজা যখন সৃষ্টিকর্তা, মানুষ, মৃত্যু এগুলো নিয়ে যখন গভীরভাবে ভাবতে শুরু করলেন, তখনই তিনি দেখলেন যে আসলে এগুলো হচ্ছে অর্থহীন। তখনই তিনি তার এই এই লাক্সারিয়াস লাইফ, কমফোর্ট এবং প্লেজারের লাইফটা তিনি ত্যাগ করলেন। দেখি এটা কিভাবে গুছিয়ে লেখা যায়। আমি লিখেছি হাসন রাজা লেফট দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার, হাসন রাজা লেফট দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার, তিনি তার কমফোর্ট, আরামায়েশ এবং আনন্দের জীবনটা কি করেছিলেন, ত্যাগ করেছিলেন। হোয়েন, যখন, হি স্টার্টেড টু থিঙ্ক, তিনি যখন ভাবতে লাগলেন ডিপলি, গভীরভাবে, অ্যাবাউট দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তার সম্পর্কে, লাইফ, জীবন সম্পর্কে, ডেথ, মৃত্যুর সম্পর্কে, অ্যান্ড ম্যানকাইন্ড এবং মানব জাতির সম্পর্কে, অ্যান্ড ফাউন্ড, এবং খুঁজে পেলেন অল দ্য ওয়ার্ল্ডলি কমফোর্ট অ্যান্ড জয় আর মিনিংলেস, এই আমাদের আভ্যন্তরীণ যে জীবনটা, এই জীবনটা কি অর্থহীন। যখন তিনি খুঁজে পেলেন যে আমাদের আভ্যন্তরীণ জীবনটা এটাই সম্পূর্ণ অর্থহীন, তখনই তিনি তার এই কমফোর্ট এবং প্লেজারের লাইফ ত্যাগ করেছিলেন। ই নাম্বার প্রশ্ন দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে যে হোয়াট ওয়াজ দ্য আদার নেম বাই হুইচ হাসন রাজা ওয়াজ নোন, অন্য কোন নামে হাসন রাজাকে আমরা চিনতে পারি। যেটা গুছিয়ে লিখলে কিভাবে লেখা যায়, দ্য আদার নেম অফ হাসন রাজা, হাসন রাজার অন্য একটি নাম ওয়াজ ছিল মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের চারণ কবি, বাই হুইচ, যেটার মাধ্যমে হাসন রাজা ওয়াজ নোন, হাসন রাজা পরিচিত ছিলেন। এখানে পার্ট B2-তে বলা হয়েছে প্র্যাকটিস রিডিং দ্য প্যাসেজ লাউডলি, গিভিং প্রপার অ্যাটেনশন টু প্রনাউন্সিয়েশন, পজ অ্যান্ড ইন্টোনেশন। বলা হয়েছে এই প্যাসেজটা তোমরা কি করবে, প্র্যাকটিস করবে। রিডিং, প্র্যাকটিস রিডিং দ্য প্যাসেজ, এটাকে রিডিং পড়বে, লাউডলি, উচ্চ সুরে, গিভিং প্রপার অ্যাটেনশন, সঠিক মনোযোগ দিয়ে, টু প্রনাউন্সিয়েশন এবং উচ্চারণের দিকেও খেয়াল রাখবে, পজ এবং কোথায় থামতে হবে তাও দেখবে, অ্যান্ড ইন্টোনেশন এবং কোথায় কতটুকু সাউন্ড দিতে হবে এটাও খেয়াল রাখবে। B3-তে বলা হয়েছে লার্ন দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো যেগুলো দেওয়া আছে এগুলোর মিনিং জানার কথা বলা হয়েছে, এগুলো আমরা শুরুতেই লিখে দিয়েছি। এখন তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আমি দুইটা প্রশ্ন দিয়ে দিব, যেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। 1 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, হোয়েন ওয়াজ হিজ বুক হাসন উদাস পাবলিশড অ্যান্ড হাউ মেনি সংস ওয়ার দেয়ার ইন দ্য বুক। বলা হয়েছে হোয়েন ওয়াজ হিজ বুক হাসন উদাস, কখন তার বইটা যে হাসন উদাস পাবলিশ প্রকাশিত হয়েছে, অ্যান্ড হাউ মেনি সংস ওয়ার দেয়ার ইন দ্য বুক, বলেছে এবং এই বইটার মধ্যে কতগুলো গান ছিল। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়ার আর হাসনস সংস পপুলার, হাসনের গানগুলো কোথায় জনপ্রিয়, অ্যান্ড হু মেড দিস পপুলার, এবং এগুলোকে কে জনপ্রিয় করে তুলেছে। আজ এ পর্যন্তই। নো মোর টুডে। ইনশাআল্লাহ we will meet again in another day with another topic. Till then, stay well and safe. Assalamu alaikum.